রমজানের সপ্তম তারাবিহে আপনাদের স্বাগতম। আজ তেলাওয়াতে আমরা শুনব সূরা আল আনফাল আর সূরা আত তাওবার কিছু অংশ। আর এই আয়াতগুলোর ভেতরে কিন্তু যুদ্ধ, বিশ্বাস আর সামাজিক ন্যায় বিচারের মতো বেশ কিছু গভীর বিষয় লুকিয়ে আছে। চলুন আজ এর অর্থটা একটু বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, আমরা যখন তারাবিতে ইমামের পেছনে দাঁড়িয়ে তেলাওয়াত শুনি, মনে কি কখনো এই প্রশ্নটা আসে না যে এই যে শব্দগুলো শুনছি এর মানেটা আসলে কি? তো আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খুঁজব। আমরা যা শুনছি তার মূল বার্তাটা কি সেটাই জানার চেষ্টা করব। আজ রাতের তেলাওয়াতে মূলত দুটো সূরা থাকছে, সূরা আল আনফালের শেষ দিককার কিছু আয়াত আর সূরা আত তাওবার একেবারে শুরুর অংশ। ইন্টারেস্টিং ব্যাপার হলো দুটো সূরাই কিন্তু মদিনায় নাজিল হয়েছিল এবং ইসলামের একদম শুরুর দিনগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা বহন করে। তো চলুন শুরু করা যাক সূরা আনফাল দিয়ে। এই অংশে দেখবেন যুদ্ধ, বিশ্বাস, কঠিন সময়ে মানুষের আচরণ কেমন হওয়া উচিত আর ঐশী সাহায্য, এই সব নিয়ে কিছু একেবারে মৌলিক নীতিমালা দেয়া হয়েছে। সূরা আনফালের ৪১ নম্বর আয়াতে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোলা হয়েছে। প্রশ্নটা হলো, যুদ্ধের পরে যে সম্পদ পাওয়া যায় মানে গনিমত, সেটার ভাগাভাগি ঠিক কিভাবে হবে। প্রথমে পরিষ্কার করা যাক গনিমত জিনিসটা কি। সহজ কথায়, যুদ্ধে জেতার পর শত্রুপক্ষের কাছ থেকে যে সম্পদ পাওয়া যায় সেটাই গনিমত। ইসলামে কিন্তু এই সম্পদ ভাগ করার জন্য একটা একেবারে সুনির্দিষ্ট ঐশিক কাঠামো আছে। এই আয়াতে একটা খুব পরিষ্কার নীতি দেওয়া হয়েছে। বলা হচ্ছে যুদ্ধ থেকে পাওয়া মোট সম্পদের ৫ ভাগের ৪ ভাগ পাবেন যারা যুদ্ধ করেছেন, মানে যোদ্ধারা। আর বাকি যে ১/৫ সেটা একটা বিশেষ তহবিলে যাবে, যেটা কিছু নির্দিষ্ট খাতের জন্য বরাদ্দ। তাহলে প্রশ্ন হলো, ওই ১/৫ কারা পাবেন? দেখুন, এখানে বলে দেওয়া হয়েছে এই সম্পদ বরাদ্দ করা হয়েছে রাসূল, তার আপনজনেরা, এতিম, অভাবী মানুষ আর অসহায় পথিকদের জন্য। একটু খেয়াল করে দেখুন, এটা কিন্তু শুধু সম্পদ বন্টনের একটা নিয়ম না, এটা আসলে সেই সময়ের সমাজের জন্য একটা দারুণ শক্তিশালী সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেছিল। এখানে একটা অসাধারণ মনস্তাত্ত্বিক পয়েন্ট আছে। আয়াতে বলা হচ্ছে আল্লাহ কিভাবে বিশ্বাসীদের চোখে বিশাল শত্রু বাহিনীকেও সংখ্যায় কম করে দেখিয়েছিলেন। এর উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল ভয়কে জয় করে তাদের মনোবলকে একদম তুঙ্গে নিয়ে যাওয়া। তাহলে এত কঠিন মুহূর্তে কি করতে হবে? কোরআন এখানে দুটো মূল মন্ত্র দিচ্ছে। ১, নিজের অবস্থানে শক্ত হয়ে থাকো, আর ২, আল্লাহকে বেশি করে স্মরণ করো। বলা হচ্ছে এটাই হলো সাফল্যের আসল চাবিকাঠি। এর পরের আয়াতেই মানে ৪৬ নম্বর আয়াতে একটা খুব জোরালো সতর্কবার্তা দেওয়া হয়েছে। বলা হচ্ছে, দেখো, নিজেদের মধ্যে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ো না, কারণ এই বিভেদ তোমাদের দুর্বল করে দেবে আর তোমাদের প্রভাব বা শক্তি দুটোই কেড়ে নেবে। আসলে একতাই একটা সম্প্রদায়ের আসল ভিত্তি। এবার আমরা চলে আসি সূরা আত তাওবার দিকে। এই সূরার শুরুতে দেখবেন বিভিন্ন গোষ্ঠীর সাথে চুক্তি এবং মুনাফিক বা কপট বিশ্বাসীদের চরিত্র নিয়ে খুব স্পষ্ট কিছু নির্দেশনা দেওয়া আছে। এই সূরার প্রেক্ষাপটটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। মক্কা বিজয়ের পর আরবের রাজনৈতিক চিত্রটা পুরো বদলে গিয়েছিল। তাই বিভিন্ন গোত্রের সাথে মুসলিমদের যে চুক্তিগুলো ছিল সেগুলোকে নতুন করে মূল্যায়ন করার একটা প্রয়োজন দেখা দিয়েছিল। সূরা আত তাওবার শুরুতে চুক্তির ব্যাপারে একটা অত্যন্ত ভারসাম্যপূর্ণ গাইডলাইন দেওয়া হয়েছে। একদিকে বলা হচ্ছে যারা চুক্তি ভাঙেনি তাদের সাথে চুক্তির রক্ষা করতে হবে, আবার যারা বিশ্বাসঘাতকতা করেছে তাদের বিরুদ্ধে কঠোর হতে হবে। তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা হলো, যুদ্ধের ময়দানেও যদি কোনো শত্রু সত্য জানতে চায়, তাকে নিরাপত্তা দিয়ে আল্লাহর কথা শোনার সুযোগ করে দিতে হবে। এই সূরাতে মুনাফিক বা কপট বিশ্বাসীদের নিয়ে অনেক লম্বা আলোচনা এসেছে। এরা ছিল এমন একটা দল যারা মুসলিমদের ভেতরেই থাকত, কিন্তু ভেতর থেকে সম্প্রদায়ের ক্ষতি করার চেষ্টা করত। এই ভেতরের শত্রুদের চেনাটা ছিল তখনকার জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। বিশ্বাসী আর মুনাফিকদের মধ্যে পার্থক্যটা কিন্তু শুধু বাইরের না, বরং একদম আদর্শের গভীরে। যেখানে বিশ্বাসীরা একে অপরকে সাহায্য করে, আদর্শের জন্য ত্যাগ স্বীকার করে, সেখানে মুনাফিকরা তাদের নিয়ে ঠাট্টা করে আর দায়িত্ব এড়ানোর জন্য অজুহাত খুঁজে বেড়ায়। কোরআন বলছে তাদের মূল সমস্যাটা হলো তাদের অন্তরের ব্যাধি, যা তাদের বারবার প্রতিশ্রুতি ভাঙতে আর বিভেদ তৈরি করতে উস্কানি দেয়। এই সূরাতেই ইসলামের আরেকটা গুরুত্বপূর্ণ স্তম্ভ জাকাত নিয়ে একটা চূড়ান্ত নির্দেশনা এসেছে। প্রশ্নটা হলো,
এই জাকাতের টাকা কারা পাওয়ার আসল হকদার? সূরা আত-তাওবার ৬০ নম্বর আয়াতে জাকাতের জন্য ৮টা খাত একেবারে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এই তালিকাটা নিশ্চিত করে যে সম্পদ যেন সমাজের একেবারে তৃণমূল পর্যায়ে সবচেয়ে অভাবী মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এটা কিন্তু শুধু একটা দান না, বরং একটা অত্যন্ত সুসংগঠিত সামাজিক কল্যাণ ব্যবস্থার রূপরেখা। বেশ, তাহলে এই দুটি সূরা থেকে আমাদের জন্য মূল শিক্ষাটা কি দাঁড়ালো? চলুন প্রধান বার্তাগুলো আরেকবার এক নজরে দেখে নিই। সূরা আনফালের এই কথাটা সম্ভবত পুরো আলোচনার সারমর্ম, যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা। কারণ বার্তাটা খুবই পরিষ্কার, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা কিন্তু শুধু সেকালের জন্য না, এটা একটা চিরন্তন বার্তা। তার মানে এই আয়াতগুলো অনুযায়ী সাফল্যের ভিত্তিটা কি? উত্তরটা হল ঈমানের ওপর দৃঢ় থাকা, নিজেদের মধ্যে ঐক্য, প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখানো এবং ঐশী নির্দেশনার ওপর পুরোপুরি ভরসা রাখা। সাফল্য আসলে ভেতর থেকে আসে, আর এই গুণগুলোই হল তার উৎস। সবশেষে একটা প্রশ্ন রেখে যাই। প্রায় ১৫০০ বছর আগে দেওয়া এই নীতিগুলো, যেমন ঐক্য, ধৈর্য, সত্যতা আর সামাজিক ন্যায়বিচার, আজকের এই বিভক্ত আর দ্রুতগতির পৃথিবীতে আমাদের জন্য কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়? উত্তরটা শায়দ আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।